যাদের লাগি কাঁদিছ মাতা যাবে তারা ভুলিয়া যেতে হবে সকল ছাড়িয়া যেতে হবে সকল ছাড়িয়া মাগো যেতে হবে সকল ছাড়িয়া সকল ছাড়িয়া মাগো যেতে হবে সকল ছাড়িয়া আপন আপন করে যারা আপন কভু নয় মৃদু হেছে পাশে বসে মায়ারি দোলায় মাগো বক্ষ ভাষায় রাখি ধারায় বক্ষ ভাষে আখি ধারায় মোহাম্মদে ডুবিয়া যেতে হবে মা সকল ছাড়িয়া যেতে হবে সকল ছাড়িয়া মাগো যেতে হবে সকল ছাড়িয়া কে তুমি আর কে বা তোমার তোমায় না চিনে তোমায় তুমি ভুলে কাঁদো শোকের সাগরে কে তুমি আর কে বা তোমার না চিনে তোমারে তোমায় তুমি ভুলে কাঁদো মা শোকের সাগরে মাগো যে চিনেছে আপনারে যে চিনেছে আপনারে গেছে দুঃখ চলিয়া যেতে হবে মা সকল ছাড়িয়া যেতে হবে সকল ছাড়িয়া মাগো যেতে হবে সকল ছাড়িয়া জীব নিত্য হয় কৃষ্ণ দাস এই স্বরূপ তত্ত্ব বুঝে ও বোঝে না করে সব মায়ার দাসত্ব জীব নিত্য হয় কৃষ্ণ দাস এই স্বরূপ তত্ত্ব বুঝে ও বোঝে না করে সব মায়ার দাসত্ব আবার যে চিনেছে সেই পরম সত্য যে চিনেছে যে চিনেছে পরম সত্য যেতে ভাবে না ঘুচিয়া যেতে হবে মা সকল ছাড়িয়া আর যেতে হবে সকল ছাড়িয়া মাগো যেতে হবে সকল ছাড়িয়া যেতে হবে সকল ছাড়িয়া মাগো যেতে হবে সকল ছাড়িয়া কৃষ্ণ বলে কাঁদো মাগো পদে মন বিকাও পারের সম্বল ওই নামে কেবল বদন ভরে গাও কৃষ্ণ বলে কাঁদো মাগো পদে মন বিকাও পারের সম্বল ওই নামে কেবল বদন ভরে গাও মাগো কৃষ্ণ নামে পাল তুলে দাও কৃষ্ণ নামে পালি তুলে দাও প্রফুল্ল কানুব বসিয়া যেতে হবে মা
সকল ছাড়িয়া যেতে হবে সকল ছাড়িয়া মাগো, যেতে হবে মা সকল ছাড়িয়া যেতে হবে সকল ছাড়িয়া মাগো, যেতে হবে সকল ছাড়িয়া। আবার যাদের লাগি কাঁদিছ মাতা, যাদের লাগি কাঁদিছ মাতা, যাবে তারা ভুলিয়া যেতে হবে মা সকল ছাড়িয়া যেতে হবে সকল ছাড়িয়া মাগো, যেতে হবে সকল ছাড়িয়া। লক্ষ কোটি প্রণাম করি আজ গুরুদেব শ্রবণ মহারাজ, আরও যত সুধী সমাজ যাই প্রণামে দিয়া, বিশ্বের যত কবিগণে প্রণাম করি শ্রীচরণে, আশিস করুন অভাজনে অকৃপণ হইয়া। তবে বন্দনায় আর করব না অল্পে করি সাঙ্গ, ও গো বন্দনায় আর করব না অল্পে করি সাঙ্গ। আজ ভূমিকায় অদ্য সবাই সাজিলাম গৌরাঙ্গ, আমার সুপদ মণ্ডল জেলে উনি তো সচী মাতা সেজেছে, আর গৌর করে আমাকে আজ প্রশ্ন দিয়ে গেছে। বলে ওরে নিমাই কেন তুই ওই বৈরাগী সাজিলি, আর মাতা পিতার সেবা ধর্ম সেটাও ত্যাগ করিলি। মাগো জানো না মা আমি কেন বৈরাগী সেজেছি, কেন না ৮০ লক্ষ জনি ভ্রমে মায় আমি পাই মানব জন। বহু জন্মে মাতা পিতা পেয়েছি অনেক জন, আহা কোনো জন্মে পাইনি মাগো হরি ভজনের সুযোগ। আরে যে নামেতে ঘুচে জীবের ভব বন্ধর, ও মা তাইতে বলি ও জননী আমার কথা নাও না, তাই আমি প্রচ্ছন্ন রূপেতে গৌর রূপে এলাম দেখো না। তবে এই যে সন্ন্যাসের দুটি কারণ, একটা গৌণ কারণ আর একটা মুখ্য কারণ। গৌণ কারণ কি? কেন না যে দিনেতে ছাত্র পড়াই আমি মা অধ্যাপক বেছে, ও মা গো সেই বারতা তোমার কাছে জানাই তোমার পাশে। একদিন ব্রজ ভাবে গোপী গোপী আমি করলাম ভাবা বেছে, জনৈক ছাত্র ব্যঙ্গ করি তখনও হাসে। ওমা ক্রোধান্বিত হয়ে আমি দণ্ড লইয়ে হাতে, ওমা ক্রোধান্বিত হলাম তখন দণ্ড লইয়ে হাতে। আর ওই ছেলেটা পালিয়ে গেল প্রাণের ভয়েতে, ওর ওই বন্ধু বান্ধব জ্বালা ছিল আপন জনের সাথে, আমাকে মারিবে তারা ভাবিল মোহনেতে। আমি ভাবলাম কি করিতে কি করিলাম রে বাবা, হিতি করতে বিপরীত হয়ে গেল রে। আর জগৎ উদ্ধারিতে এলাম বিপরীত। তবে তাই মা আমি মনে মনে করলাম এবার ওই সন্ন্যাসে গ্রহণ করে ওই যাব দাঁড়ে দাঁড়ে। আরে সন্ন্যাসীকে দেখে দেখুন সবাই প্রণামে করে, ও বাবা তাতেই তাদের পাপের দেখো হইবে মোচন। আরে এইটা হলো গৌণ কারণ শুনো দিয়া মন। কেন? একজন রাজায় আমার প্রজা বছর ও সেই ছদ্মবেশ ধরে, আরে রাজ্যের ভিতরে আমার বেড়ানে ঘুরে ঘুরে। আরে ৩ জন ব্রাহ্মণ পুত্র তারে ওই পিতার সঙ্গে, তারা দয়ে নিত্য নিত্য কর্ম করেন রাজার বাড়িতে। একদিন রাজা আমার ওই পদ গিয়ে যখন চলে যায়,
রান্নাশালায় তিনটি বৌমা গল্প করে সেটায়। তার একটু আগে একটা ঢোল বাজিয়ে বাদ্য বাজাতে বাজাতে বর নিয়ে গেছে। অপূর্ব সেই বাজনা শুনে আমার ওই বড় বৌমা বলে, আহা এ কি আজব কাণ্ড, আরে গরুর চামড়া এষ্ট মিষ্টি, প্রাণে হয় ছন্দ। এই গরুর চামড়া কত মিষ্ট। মেজ বউটা বলছে, না না না, ও শুধু গরুর চামড়া না, কাঠের গুণ আছে, অর্থাৎ ভালো কাঠের কারিকে যদি ওই চামড়া ছাওয়া যায় তবে সুন্দর হয়। যেমন আমাদের মনোবাবু, ইনি কেমন সুন্দর বাজাচ্ছেন, যন্ত্রটা ভালো হলে হবে না, নিজের বাজনাও ভালো ক্যাপাসিটি চাই। তেমনি ছোট বউটা বলছে, ওগো না, কাঠের গুণ না, হাতের গুণ চাই। তার মানে ভালো বাজনদার হলে তবেই তো বাজনাটা ভালো হয়। আমার ওই রাজা শুনে সেই সময়ে জাগিল বিস্ময়, এরা ব্রাহ্মণ হয়ে গো মাংস ঠিকই বুঝি খায়। বাবা সকালবেলা রাজবাড়িতে যে সময়ে গেল, রাজাই আমার ক্রোধিত হয়ে তাড়িয়ে তখন দিল, তোমরা ব্রাহ্মণের ওই ছেলে হয়ে গো মাংস খাও, আমার বাড়িতে আর এসো না গো, ঘরে ফিরে যাও। কেন রাজামশাই? তখন বলছেন ওই রাজা, এই কালকের আমি রাত্রিতে শুনলাম তোমার একজন বউ বলছে না গরুর চামড়া খুব মিষ্টি, আর একজন বলছে ওটা কাঠের গুণ, বোধহয় ভালো কাঠে রান্না করলে ভালো হয়, আর একজন বলছে না হাতের গুণ, বোধহয় হাতে মশলাপাতি দেয় তাই বোধহয় ভালো হয়। আমার ওই কথা শুনে বৃদ্ধ ব্রাহ্মণ বৌমাদের কয়, মাগো সর্বনাশ ঘটালে বলো কি হবে উপায়। আমার রাজা মশাই দেখো আমাদের ওগো বিতাড়িত করলে, আরে কেমন করে সংসার চলবে, দুঃখ তাই কপালে। বললে বাবা এ কি ব্যাপার, আমাদের মনের কথা রাজামশাই বুঝলেন না, আমরা ভেবেছিলাম আগে তা, অর্থাৎ রাজামশাই। আর একজন বলছেন তা হলে তাই থাকতো, অর্থাৎ রাজা হলে রাজ বিচার রাজবুদ্ধি থাকতো। ছোট বউটা বলছে তাই যদি থাকতো আমাদের এই দুর্দশা হতো, আমাদের মনের ভাবই না বুঝে ও রাজা তাড়িয়ে দিয়েছে। মাগো মা সেই কথা স্পষ্ট আমি বলি তোমার কাছে, তাই আমি গানের সুরে ওদ্য সবাই এবারে গেয়ে যাই। এরা তো মনের ভাবও কেউ বোঝে না, দুঃখে মরি তাই, তাই বলছি মা ও গো মা বুঝালে মা, কেউ বোঝে না তো ও মা গো, তাই আমি সাজি ভক্ত, বুঝাইলে বোঝে না তো মা গো, তাই আমি সাজি ভক্ত, বুঝাইলে মা বোঝে না তো। ও মা মায়ারে বসে যাচ্ছে ভেসে জড় ভোগে প্রমত্ত, ও জীবী জড় ভোগে প্রমত্ত, বুঝাইলে মা বোঝে না তো। দেখো তাই আমি সাজি ভক্ত, বুঝাইলে মা বোঝে না তো। দেখো তাই আমি সাজি ভক্ত, বুঝালে বোঝে না তো। আর শুদ্ধ ভক্তির ধারে না ধার, ইন্দ্রিয় দোষণ এই বিতৃষার, ওই পাণ্ডিত্যের দেখায় অহংকার, ওরে পাণ্ডিত্যের দেখায় অহংকার, জানে না সে অনিত্য, বুঝাইলে বোঝে না তো। মাগো তাই আমি সাজি ভক্ত, বুঝাইলে বোঝে না তো। তাই আমি সাজি ভক্ত, বুঝালে বোঝে
কত যে সাজা বৈরাগে তারা অভিনয়ে সংসারে থেকে কত যে সাজা বৈরাগে অভিনয়ে সংসারে থেকে তারা গোপনেতে অন্তরালে স্মৃতি সঙ্গী পঞ্চ বিষয়ে অনুরক্ত বুঝাইলে মা বোঝে না তো মাগো তাই আমি সারি ভক্ত বুঝাইলে বোঝে না মাগো তাই আমি সাধি ভক্ত বুঝালে বোঝে না তো মাগো তাই আমি সাধি ভক্ত বুঝালে বোঝে না তো। আর চর ভোগে হয় লুব্ধ ভক্তি মার্গে যাবে রুদ্ধ আবার সরিপুর হয় যে বাধ্য কামে কামনায় আসক্ত মাগো সরিপুর হয় যে বাধ্য কামে কামনায় আসক্ত বুঝাইলে বোঝে না তো মাগো তাই আমি সারি ভক্ত বুঝাইলে মা বোঝে মা মামো মনের কথা তোমার কাছে তাই বলে যাই এর মুখ্য কারণ একে একে তোমারে জানাই কেন না যেটা কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চৈতামৃতে কমল কলম দিলেন কি বললেন শ্রী রাধায়া প্রণয় মহিমা কি দৃশ্য বানা ওই বাসাদ্য জেনাদ ভূত মধুরিমা কি দৃশ্য বাহ সৌখ্যাংশা মদন ভবত কি দৃশং ব্যক্তি লোভাত তদ্ভাবাঢ্য সমজনী শচীগর্ভ সিন্ধু হরিন্দু ওমাগো শোনো সেই মনের কথা সেই বারোটা তোমার জানাই আমি একে একে সেসব কথা তোমায় বলে যাই কেননা কি কারণে হলাম মাগো ও মা যে কারণে এখনো আমি করি সন্ন্যাস লীলা সেই শুদ্ধ ব্যাখ্যা দিতে রাধা কৃষ্ণের প্রেমের লীলা আর আপন সিঙ্গারের রসের অপূর্ব মহিমা ও মা আপন সিঙ্গারের রসের অপূর্ব শোভা আরে এই জগতে দেখাইব জগত মনোলোভা আরে শুদ্ধ ভক্তির রস আমি জগতে বিলাব ওই পণ্ডিত মাতালে সবে আমি তো ভোলাবো তোমা এই তো আমার মূল কারণ তোমারে জানাই আরো একটাই অবশেষে সেটাও বলে যাই কেননা কৃষ্ণ নামে দাঁড়ে দাঁড়ে বিচরণ করব এটা পূর্বেতে বলা ছিল তোমায় বলি ভাবো কি আমি একদিন বলেছিলাম পূর্বকালে অহমেব কচিত ব্রহ্মণ সন্ন্যাসাশ্রমাশ্রিত হরিভক্তিগ্রাহ আমি কলৌ পাপহতন্নারায়ণ আমি কোনো কলিযুগে সন্ন্যাস আশ্রম গ্রহণ করে কলি পাপহত জীবকে হরিনাম দিয়ে উদ্ধার করব ভগমা তাই আমি গৌর রূপে তোমার কাছে এসে যাই তাই আমি গৌর রূপে এবার ওই হলাম অবতার আরে প্রচ্ছন্ন ভাবে মা বলে যাই তোমার আরে এই পর্যন্ত একটা কথা তোমারে জানাই বলে মাকে ফেলে চলে যাবি দুঃখে মরে যাই কেন না বৈরাগী কি এবং কেন সন্ন্যাস নিলাম আর একটাও বলেছে মা অনেক প্রশ্ন তার মধ্যে একটা কথা ওরে ওই মাতা পিতার সেবা ধর্ম ত্যাগ করে তুই যাবি আরে রাস্তায় রাস্তায় এইভাবেতে হরি নাম গাইবি ওমা ঘরে বসে গাইলে নাম নিজে নিজে তরে আরে রাস্তাঘাটে উচ্চ ঈশ্বরে যেজনা নামে করে ওই কীট পতঙ্গ বৃক্ষ লতা তারা বলিতে পারেন না তাই তাদের উদ্ধার করব আমার মনেতে বাসনা আর বলেছে না তোমার ওই ডোর কৌপিন কেন বাবা
ওরে ডোর কৌপিন কেন বাবা করিলি ধারণ, আরে ব্রাহ্মণ হয়ে রাস্তায় রাস্তায় করবি নামে কীর্তন, কেননা অনন্ত ডোরকংস্তথা কৌপিনে পৃথিবী শৈব। তাই আমি জগৎকে শিক্ষা দেবার জন্য আর ওই বিষ্ণুপ্রিয়ার মতো তদানীন্তন কালে পরমা সুন্দরী রমণী ছিল না, তা ওই সব সাজা বৈরাগীদের ওই দেখা বারো চরে। বাবা বৈরাগী কারে বলে দেখাই আঙুল ধরে, ষোড়শী যুবতী নারী ওগো ঘরে আমি রেখে, আরে হরি বলে পথে পথে বেড়াই হরি মুখে। উমা এই ষোড়শী যুবতী আমার ঘরে বসে আছে, বলে বৌমা তোমার কাঁদবে এখন উপায় বলো কাছে। উমা তুমিও কাঁদো আর বৌমাও কাঁদো, আর আমিও হরি বলে কাঁদবো, তাতে 3 জনার কান্না মাগো একসঙ্গে করব। তাতে ওই গঙ্গা যমুনা আর মেঘনা নদী বন্যা যখন আসবে, ও গো মা বন্যা যখন হবে, যারা ভক্তবৃন্দ সেই বন্যাতে হাবো ডুবো খাবে, তারা ওই প্রেমেরও বন্যাতে মাগো হাবো ডুবো খেয়ে হরি বলে যাবে চলে জীবন ধন্য নিয়ে। আমি তাইকে বলি ও জননী আমার কথা নাও না, তোমারে নিষেধ করি মিশামিশি তুমি আরে কেঁদো না, কেননা বহু আর প্রতি জন্মে দেখো মাগো আমি তোমার পুত্র হই, শুধু যে জন্মে নয় জন্মে জন্মে তোমার কাছে কই। ওগো দেখো আবার পূর্বকালে কৃষ্ণ ছিল নাম, আর আমিও তোমার পুত্র মাগো সেই যুগে ছিলাম, তারপরে অদিতি রূপে আমি বামন অবতার। ও মা দেবে হুতি ছিলে কপিল নাম হল আমার, তারপর ও মাগো কৌশল্যা হলে যখন আমি রামের রঘুমণি, ওই দেবকিনী কারাগারে আমারও জননী। আরো 2 জন্ম বাকি আছে তোমারে জানাই, ও মা 2 জন্ম বাকি আমার তোমারে জানাই, আরে একে একে সেই সব কথা শুনে জানে সবাই। আমার ভক্ত শ্রোতায় আছেন যারা করি পদে নিবেদন, বাবা 2 জন্ম বাকি আমার নামে সংকীর্তন, আর ও বাবা অচ্চামুখী তুমি মাগো নামের জননী, আরে ধরিত্রী রূপেতে হবে অচ্চামূর্তি তুমি। এই কারণে দেখো মাগো 2 জন্ম আছে, তুমি আর কেঁদো না বারণ করি জানাই তোমার কাছে। আরো যদি বাকি থাকে সময় মোটে নাই, আমরা 2 জনেতে মিলে এবার মিলন গীতি গাই।